প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমেস্টারের দ্বিতীয় কবিতা সাম্যবাদী। কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতার সম্পূর্ণ লাইন ধরে বিশ্লেষণ। সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। সাম্যবাদ মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার থাকা উচিত। এই মতবাদ কবি তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাকচালা, বলে যাও, বলো আরো। তা কবি এই কবিতায় সকল কিছুর ওপরে স্থান দিয়েছেন মানবিকতা। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকেই কবি একই মায়ের সন্তান ভেবেছেন। মানবতাবাদী কবি সাম্যের জয়গান করেন। সাম্যবাদের মধ্যে কোনো বাধা বা ব্যবধান নেই, সবাই সমান। সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান। তার দৃষ্টিতে পার্সি জৈন প্রভৃতি জাতি, সাঁওতাল ভিল গারো প্রভৃতি উপজাতি, চীনা দার্শনিক কনফুসিয়াস, বাস্তুবাদী দার্শনিক চারবাকদের অনুগামী চেলা, যে যাই বলুক না, সবাই মানুষ। এখানে সবাই সমান, সবার জন্যই কবির সমান দরদ। এরপরে কবি লিখেছেন, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল। এবার কবি বলেছেন, যার যা খুশি হোক, যার যত খুশি পুঁথি পুস্তক বয়ে বেড়াক, প্রধান প্রধান ধর্মগ্রন্থ পড়ুক, যেমন কুরআন বেদ পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক যাই পড়ুক, কেবল মগজই নষ্ট হচ্ছে, কেবল পণ্ডশ্রমই হচ্ছে, বিশেষ কোনো লাভ হবে না। যেগুলো দোকানে দর কষাকষি করে ফুল কেনার মতো বোকামি তুল্য, কারণ বিনা দরেই পথেই যখন তাজা ফুল পাওয়া যায় তখন তাতে তা সংগ্রহ করলেই হয়, অর্থাৎ ধর্মগ্রন্থ নয়, পথের পাশের ক্লিষ্ট ক্লান্ত মানুষের উপকারী বড় ধর্মগ্রন্থের পরিচায়ক। এরপরে রয়েছে, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এর অর্থ হলো, এই সত্যবাণী কেতাবে খুঁজে শাস্ত্র ঘেটে উদ্ধার করার চেষ্টা করা বৃথা, কারণ ওইসব কেতাব গ্রন্থ শাস্ত্র খোঁজার আগে নিজের প্রাণ খুলে সেখানে খুঁজে দেখতে হবে, সেখানে সকল কালের জ্ঞানের সন্ধান লাভ হবে, সেখানে সকল কালের সত্যের সন্ধান লাভ হবে, সেখানে সকল কালের জ্ঞানের সত্যতার সন্ধান লাভ হবে, কারণ মানুষের হৃদয়ই সকল দেবতার বিশ্ব দেবালয়। হৃদয়ের সকল ধর্ম সকল যুগাবতারের অবস্থান, তাকে প্রাণহীন বইপত্রে খুঁজে লাভ কি? তিনি তো সেখানে থাকেন না, তিনি অবস্থান করেন মানুষের হৃদয়ে। এরপরে কবি বলেছেন, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ এই মানে হলো, বন্ধু মিথ্যা বলিনি, অর্থাৎ এটা মিথ্যা নয়, এটাই সত্য নির্ভুল। জগতের সকল রাজার মুকুটের মহিমা চূর্ণ হয় মানুষের সুন্দর হৃদয়ের কাছে। মানুষের হৃদয় সিংহাসনই সবচেয়ে আরাধনার বস্তু। হৃদয়ই নীলাচল,
কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ, গয়া, জেরুজালেম, মদিনা, কাবা। কারণ সমস্ত বিশ্বাসের মূলেই মানুষের হৃদয়। মসজিদ, মন্দির, গির্জায় যে বিশ্বাসের বাণী প্রচার হয় তার মূলে মানুষ, আর মানুষের সবচেয়ে বড় হচ্ছে নিজের হৃদয়। এই হৃদয়ের জোরেই ঈসা মুসা সত্যের সন্ধান করেছেন এবং সত্য লাভ করেছেন। পরের লাইন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি, ত্যাজিল রাজ্য মহামানবের মহাবেদনার ডাক শুনি। এই হৃদয়ের আঙিনাতেই মহাগীতা ধ্বনিত হয়। এই হৃদয়ের জোরেই রাখাল খোদার সঙ্গে বন্ধুত্ব লাভ করেন। শাক্যমুনি গুহার ধ্যান করেন এই হৃদয়ের শুদ্ধতার জন্যই। তিনি রাজ্য ছেড়ে বেদনাহত মানুষের পাশে গিয়ে দাঁড়ান এই হৃদয়ের টানেই। এই কন্দরে আরব দুলাল শুনিতে নাওহান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের শাম গান। এই লাইনগুলির অর্থ হল, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ পাহাড়ের গুহায় এই হৃদয়ের ধ্যানের মহান আল্লাহর বাণী লাভ করেন এবং পবিত্র কোরআনের সাম্যের বাণীর প্রচার করেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কবি বলেছেন, আমি কিছু মিথ্যা শুনিনি। অর্থাৎ যা কিছু শুনেছেন কবি সবই সত্যি। ধর্ম নয়, মানুষের হৃদয়ই শ্রেষ্ঠ। মন্দির মসজিদের চেয়ে বড় মানুষের হৃদয়।